আমি নেপোলিয়ন হিল বলছি। যদি আপনি আমাকে আগামী 10 মিনিট সময় দিতে পারেন, তাহলে আমি আপনাকে ওই সিদ্ধান্তটা দিতে পারি, যে সিদ্ধান্ত ব্যবহার করে মাত্র 21 দিনে না আপনি কেবলমাত্র নিজেকে, বরং আপনি আপনার সম্পূর্ণ ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন। আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনার ব্রেনে এই সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্ষমতা লুকিয়ে আছে। আর এখন আমি আপনাদের এটাই বলতে চাই, ওই শক্তিটাকে কিভাবে ব্যবহার করতে হবে। আর আমি আমার জীবনটা এই রহস্যটাকে বোঝার জন্য, এই পৃথিবীর সবথেকে সফল মানুষের কাছে থেকে সেটা শেখার জন্য লাগিয়ে দিয়েছি। আর আজ আমি আপনাদের ওই জ্ঞানটাই দিতে চলেছি। তাই আপনি তৈরি হয়ে যান, কারণ এটা আপনার আরামদায়ক জীবনের জন্য একটি চ্যালেঞ্জ। প্রথম সিদ্ধান্ত, আপনার মন হলো আপনার সবথেকে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রু। আমার কথাটা খুবই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আপনি আজ যেখানে আছেন আর ভবিষ্যতে আপনি যাই কিছু হবেন, সেই সব কিছুর শুরুটা আপনার চিন্তা থেকেই হবে। আমি বলেছি এবং হাজারো বার বলবো, যাই কিছু আপনার মন চিন্তা করতে পারে এবং বিশ্বাস করতে পারে, সেই সব কিছুকে আপনি অর্জনও করতে পারবেন। এটা কেবলমাত্র কোনো নীতিকথা নয়, বরং এটা হলো ওই নিয়ম, যে নিয়মের উপরে নির্ভর করেই এই ব্রহ্মাণ্ড চলছে। আপনার মন একটি উর্বর জমির মতো, আর ওই জমিতে যদি আপনি ভয়, সন্দেহ এবং অসফলতার বীজ রোপণ করেন, তাহলে আপনি ওই সমস্ত ফসলই কাটবেন। কিন্তু যদি আপনি ওই জমিতে আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প এবং সফলতার বীজ রোপণ করেন, তাহলে আপনার ফসল সফলতা এবং সমৃদ্ধির হবে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই নেগেটিভ বীজ রোপণ করতে থাকে। যেমন, আমি এটা করতে পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমার সঙ্গে কেন এমনটা হয়। এই সমস্ত কথাগুলো আপনার মানসিকতার মধ্যে বিষ প্রবেশ করাচ্ছে। এখানে আমি আপনাদের থমাস এডিসনের উদাহরণ দিতে চাই। উনি বাল্ব আবিষ্কার করতে গিয়ে 10,000 বার ফেল হয়ে যাওয়ার পরেও নিজের চেষ্টা করা ছেড়ে দেননি। কেন? এর কারণ হলো, ওনার মনের মধ্যে কেবলমাত্র একটিই চিন্তা ছিল, অর্থাৎ আমি এমন একটি বাল্ব আবিষ্কার করব যেটা জ্বলবে। ওনার প্রতিটা অসফলতা ওনার জন্য একটি নতুন শিক্ষা ছিল। উনি কখনোই ওনার মনকে এটা বলার অনুমতি দেননি যে এটা হলো অসম্ভব। আর দেখুন, আজ ওই বিশ্বাসের কারণেই চারিদিক আলোকিত হয়ে গেছে। তাই আপনি একবার চিন্তা করে দেখুন, সকালে যখন আপনি আয়নার সামনে দাঁড়ান, তখন আপনি নিজেকে কি কথা বলেন? আপনি কি আপনার মধ্যে থাকা দুর্বলতাগুলোকে দেখেন, নাকি আপনার মধ্যে থাকা পজিটিভিটিকে মনে করান? কারণ এটাই হলো ওই পয়েন্ট যেখান থেকে সব কিছু শুরু হয়। আপনার আত্মবিশ্বাস আপনার অবচেতন মনের জন্য একটি আদেশের মতো, আর আপনার অবচেতন মন আপনার বাস্তবতাকে ঠিক তেমনই তৈরি করতে থাকে। তাই প্রথম সিদ্ধান্ত, প্রথম শিক্ষা এবং প্রথম পদক্ষেপ হলো এটাই, নিজের চিন্তার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। আপনার চিন্তার খেয়াল রাখতে হবে। যেমন একটি বাগানের রক্ষক খারাপ মানুষের থেকে বাগানকে রক্ষা করে, একইভাবে আপনাকেও আপনার ওই প্রতিটি নেগেটিভ এবং সন্দেহপূর্ণ চিন্তাকে আপনার ব্রেনে প্রবেশ করা থেকে আটকাতে হবে। আর এর পরিবর্তে একটি স্পষ্ট এবং পজিটিভ বিশ্বাস প্রবেশ করাতে হবে। যেমন, আমি হলাম যোগ্য, আমি এটা করতে পারবো, এই পৃথিবীতে আমার জন্য অনেক সুযোগ আছে। এই কথাগুলোকে আপনি বারবার বলুন, এই কথাগুলো আপনি লিখুন, এই কথাগুলোকে আপনি আপনার মন্ত্র তৈরি করুন। কিন্তু কেবলমাত্র চিন্তা করেই কোনো কিছু হবে না। বিশ্বাস কোনো রকমের কর্ম ছাড়া ফালতু। আর এখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিদ্ধান্ত, অর্থাৎ আগামী 21 দিনের নিয়ম। আপনার অভ্যেসই আপনার ভাগ্য তৈরি করে। আপনি কি জানেন, আমাদের জীবনের সবথেকে কঠিন কাজ কি? সেটা হলো একটি নতুন অভ্যেস তৈরি করা। এর কারণ হলো, আপনার মন এবং আপনার শরীর অনেক বেশি অলস। আপনার মন ওই রাস্তাতে চলতেই পছন্দ করে যে রাস্তাটা আগে থেকেই তৈরি হয়ে আছে। আর ওই রাস্তা যদি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাতেও আপনার মনের কিছু যায় আসে না। কিন্তু আমি আপনাদেরকে একটি প্রমিস করছি, আগামী 21 দিন আপনার জীবনের দিশা পরিবর্তন করে দিতে পারে। আর এটা কেবলমাত্র আমার কথা নয়, এটা হলো বিজ্ঞানের কথা। ডক্টর ম্যাক্সওয়েল মোল্ড দেখেন, ওনার পেশেন্টের নতুন চেহারা স্বীকার করতে প্রায় 21 দিন সময় লেগে যায়। আর এরপরে উনি এই সিদ্ধান্তটা দেন যে কোনো একটি মানুষের নতুন অভ্যেস নিজের অবচেতন মনের মধ্যে বসানোর জন্য অন্তত 21 দিন সময়ের প্রয়োজন। আর আধুনিক বিজ্ঞান এই কথাটাকে প্রমাণও করেছে। যখন আপনি কোনো একটি কাজ প্রতিদিন করেন, তখন আপনার ব্রেনের প্রতিটা নিউরন তার জন্য নতুন রাস্তা তৈরি করে। প্রথম দিকে ওই রাস্তাটা কাঁচা মাটির থাকে, কিন্তু 21 দিন কন্টিনিউ অভ্যেস করার কারণে ওই রাস্তাটা একদম পাকা রাস্তা হয়ে যায়। আর এরপরে ওই রাস্তাতে চলাটা আপনার স্বাভাবিক অভ্যেসে পরিণত হয়। আর এখান থেকেই নতুন অভ্যেসের জন্ম হয়। আর আমি জানি, এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করবে, আমি কিভাবে শুরু করব। তাহলে বলি, সেটা খুবই সহজ। আপনি যে কোনো একটি অভ্যেসকে বেছে নিন, কেবলমাত্র একটি অভ্যেস। আর সেটা সকালে 5টার সময় ঘুম থেকে ওঠা হতে পারে, রোজ 30 মিনিট করে বই পড়া হতে পারে, অথবা প্রতিদিন 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্য কাজ করা হতে পারে।
এরপরে আপনি নিজেকে একটি প্রমিস করুন, আর এরপরে কোনো রকমের অজুহাত না দিয়ে আগামী 21 দিন পর্যন্ত এই কাজটা করতে থাকুন। প্রথম 3 দিন আপনাকে সংঘর্ষ করতে হবে, আপনার মন এবং শরীর বিদ্রোহ করবে। চতুর্থ দিন আপনার একটু সহজ মনে হবে। 7 নম্বর দিনে আপনি একটু ছোট জিত অনুভব করবেন, আর 14 নম্বর দিনে আপনার মনে হওয়া শুরু হবে এটা ধীরে ধীরে আপনার জীবনের অংশ হচ্ছে। আর 21 নম্বর দিনে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনাকে এটা মনে করাতে হবে না, বরং আপনি অটোমেটিক সকালে উঠে পড়বেন। আর এটা এখন আপনার নতুন পরিচয় তৈরি হয়ে যাবে। এখন আপনি বলবেন, আমি হলাম ওই মানুষ যে সকালে ঘুম থেকে ওঠে, আমি হলাম ওই মানুষ যে নিয়মিত এক্সারসাইজ করে, আমি হলাম ওই মানুষ যে প্রতিদিন বই পড়ে। সফলতা কখনো এক রাতে পাওয়া যায় না, বরং সফলতা প্রতিদিনের নেওয়া ছোট ছোট পদক্ষেপ থেকেই আসে। আর এই 21 দিনের নিয়মের আর একটি দিক আছে, সেটা হলো খারাপ অভ্যেসকে ছেড়ে দেওয়ার দিক। আপনি আপনার মধ্যে থাকা কোনো একটি খারাপ অভ্যেসকে একদিনে ছেড়ে দিতে পারবেন না, বরং আপনার ওই খারাপ অভ্যেসকে একটি ভালো অভ্যেসের দ্বারা পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, আপনি যে কাজটা বারবার করবেন আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। আপনার অভ্যেসগুলোই আপনার চরিত্র তৈরি করবে, আর আপনার চরিত্র আপনার ভাগ্য তৈরি করবে। আর এখন আপনার এই অভ্যেসগুলোকে এবং আপনার চিন্তাগুলোকে কোন দিকে নিয়ে যেতে হবে, তার জন্যই আমাদের তৃতীয় সিদ্ধান্তটা জানা প্রয়োজন। তৃতীয় সিদ্ধান্ত, একটি স্পষ্ট লক্ষ্য ছাড়া আপনি হলেন হাল ছাড়া নৌকার মতো। আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিন, আপনি আপনার জীবনে কি পেতে চান? আর আপনি কোনো সাধারণ উত্তর দেবেন না, যেমন আমি টাকা পেতে চাই, আমি খুশিতে থাকতে চাই। এই উত্তরগুলো চলবে না, বরং আপনার উত্তরের মধ্যে স্পষ্টতা থাকতে হবে। একটি সফল জীবনের শুরুটা একটি লিখিত স্পষ্ট উদ্দেশ্যের দ্বারা শুরু হয়। আমি দেখেছি পৃথিবীর সমস্ত মহান নেতা, সফল বিজনেসম্যানের মধ্যে একটি জিনিস কমন থাকে, সেটা হলো তাদের লক্ষ্যটা তাদের কাছে স্পষ্ট থাকে। আর যদি আপনার কাছে এই ক্লিয়ারিটি না থাকে, তাহলে আপনি প্রতিটা হাওয়ার সঙ্গে এদিকে ওদিকে যেতে থাকবেন। আপনার কাছে এনার্জি থাকবে, ট্যালেন্ট থাকবে, কিন্তু কোনো দিশা থাকবে না। আর দিশা ছাড়া সব কিছু হলো ব্যর্থ। তাই এখন আপনি এই কাজটাই করুন। আপনি একটি কাগজ এবং কলম নিন, আর সবার উপরে লিখুন, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আর এরপরে আপনি লিখুন, আগামী 5 বছরের মধ্যে আমি আমার পরিবারকে ওই জীবনটা দিতে চাই যে জীবনটা তাদের প্রাপ্য। দেখুন এই উদ্দেশ্যটা কত স্পষ্ট। এখানে একটি সময়সীমা আছে, এটা স্পেসিফিক। আর এরপরে প্রতিটা সকালে আপনি আপনার লেখা উদ্দেশ্যটাকে 2 বার পড়ুন, জোরে জোরে পড়ুন, রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ুন। এমনটা করার ফলে এটা আপনার চেতন মন থেকে আপনার অবচেতন মনের মধ্যে চলে যাবে। আর যদি একবার এটা আপনার অবচেতন মনের মধ্যে বসে যায়, তারপরেই আসল জাদুটা শুরু হবে। যখন আপনি আপনার লক্ষ্যটা ক্লিয়ার করে নেবেন, তখন আপনার অবচেতন মন ওই লক্ষ্যের সঙ্গে যুক্ত সুযোগ সুবিধার উপরে মনোযোগ দেওয়া শুরু করবে, যার উপরে আপনি আগে কখনো নোটিশ করেননি। যদি আপনার কাছে কোনো লিখিত পরিষ্কার লক্ষ্য না থাকে, তাহলে আপনি কেবলমাত্র অন্যের লক্ষ্যের জন্যই কাজ করে যাবেন। আপনি অন্য কোনো মানুষের স্বপ্নের জন্য কাজ করবেন। আর আপনি কি এটাই চান? কখনোই না। তাহলে এখনই আপনি উঠুন এবং লিখুন। এটা হলো আপনার প্রথম পদক্ষেপ আপনার স্বপ্নকে সত্যি করার পথে। কিন্তু একবার লক্ষ্যটা পেয়ে যাবার পরে ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিশেষ প্রকার জ্ঞানের প্রয়োজন। চতুর্থ সিদ্ধান্ত, বিশেষ জ্ঞান। এটা হলো এমন একটি জিনিস যা আপনাকে ভিড়ের থেকে আলাদা তৈরি করবে। আমি আপনাদের একটি সত্যি কথা বলছি, সাধারণ জ্ঞান সেটা যত বেশি হোক না কেন, এটা আপনাকে ধনী অথবা এক্সট্রা অর্ডিনারি সফলতা দিতে পারবে না। আপনার কাছে সেই সব কিছু থাকতে পারে যাই কিছু আপনি চান, কিন্তু এটা আপনাকে এক্সট্রা অর্ডিনারি সফলতা দিতে পারবে না। তাই সফলতার জন্য প্রয়োজন হলো বিশেষ জ্ঞান, এমন একটি জ্ঞান যা কোনো একটি ফিল্ডে আপনাকে মাস্টার তৈরি করবে, যে জ্ঞান আপনি নির্দিষ্ট একটি লক্ষ্যের দিকে লাগাতে পারবেন। এখানে আমি আপনাদের হেনরি ফোর্ডের গল্প শোনাতে চাই। উনি নিজে একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, কিন্তু ওনার মধ্যে একটি বিশেষ জ্ঞান ছিল, সেটা হলো সংগঠন এবং পরিচালনার জ্ঞান। এরপরে উনি একটি বিশেষ টিম তৈরি করেন যাদের মধ্যে একটি বিশেষ জ্ঞান ছিল, যে জ্ঞান ওনার কাছে ছিল না। এরপরে উনি বিশেষজ্ঞদের একত্রিত করেন, আর এটাই হলো দ্বিতীয় রাস্তা। যদি আপনি নিজে বিশেষজ্ঞ হতে না চান, তাহলে আপনি এমন মানুষদের সঙ্গে যুক্ত হয়ে যান যারা বিশেষজ্ঞ। কিন্তু আপনাকে এটা জানতে হবে কাকে বেছে নিতে হবে, আর এটা জানার জন্য আপনার ওই ফিল্ডের বিশেষ জ্ঞানের প্রয়োজন হবে। আজকের সময়ে সাধারণ জ্ঞানের কোনো মূল্য নেই। আজকের দিনে মূল্য হলো কেবলমাত্র প্রায়োগিক জ্ঞানের, ওই জ্ঞান যা সমস্যার সমাধান করতে পারবে। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কোন সমস্যার সমাধান করতে পারবেন? আপনার বিশেষ জ্ঞান কি? আর যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আজ থেকেই এর নির্মাণ শুরু করুন, কারণ এটাই হলো ওই হাতিয়ার যা আপনাকে জীবনে অপরাজয়ী তৈরি করবে। কিন্তু এই সমস্ত জ্ঞান এবং লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য আপনাকে আপনার মনের গভীরে প্রবেশ করতে হবে। পঞ্চম সিদ্ধান্ত, সেলফ রিকমেন্ডেশন। এটা হলো সেই কোড
যা আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করে। এখন আমরা সবথেকে শক্তিশালী সিদ্ধান্তের উপরে চলে এসেছি। এটা হলো সেই উপকরণ যা আপনার চিন্তা, আপনার অভ্যেস, আপনার লক্ষ্য এবং আপনার বিশেষ জ্ঞানকে একটি চেনের মধ্যে বেঁধে দেবে। আর এটাকেই বলা হয় সেলফ রিকমেন্ডেশন। আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনো তর্ক করে না, এটা কেবলমাত্র বিশ্বাস করে। আর এটা তার উপরেই বিশ্বাস করে যেটাকে আপনি বারবার বিশ্বাসের সঙ্গে বলেন। যদি আপনি রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে এটা বলেন, আমি হলাম অসফল, আমি কিছুই করতে পারবো না, তাহলে আপনার অবচেতন মন সেটাকে সত্যি মনে করে নেবে আর আপনার কাজগুলোকে তার মতোই তৈরি করবে। কিন্তু যদি আপনি বলেন, আমি হলাম সফল, আমি হলাম মজবুত, আমি প্রতিদিন নিজেকে বেটার তৈরি করছি, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড এই কথাগুলোকেও সত্যি মনে করে নেবে আর আপনার বাস্তবতাকে পরিবর্তন করার জন্য কাজ করবে। তাই আপনার আগামী 21 দিনের জন্য অভ্যেস এটাই হতে হবে, আপনার স্বপ্নটা ক্লিয়ার লিখিত থাকতে হবে আর আপনার স্বপ্নটাকে 5টি পজিটিভ সেন্টেন্সের দ্বারা লিখতে হবে। যেমন, আমি হলাম আত্মবিশ্বাসী এবং সফল, আমি খুব সহজেই আমার লক্ষ্য অর্জন করে নিই, অর্থ খুব সহজে এবং প্রচুর পরিমাণে আমার প্রতি আকৃষ্ট হয়। আর প্রতিদিন সকালে এই কথাগুলোকে বারবার আপনি নিজেকে বলুন। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই কথাগুলোকে অনুভব করুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে শান্তভাবে বসে এই কথাগুলোকে পুনরায় বলুন। তাহলে মাত্র 21 দিন পরে আপনি একটি নতুন মানুষ হয়ে যাবেন। আপনার ভিতরের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে আর একটি নতুন আত্মবিশ্বাস আপনার মধ্যে দেখতে পাবেন। তাই আপনি আজ থেকেই শুরু করুন। আর যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটা শুনছেন, তাহলে আপনার ভিতরে ওই আগুনটা আছে, আপনি ওটাকে নিভতে দেবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।